না গো, আমি মৃণালিনী নই। আমার নাম ভবতারিণী। আমি যশোরের ফুলতলি গ্রামের মেয়ে। আমার বাবা বেনি রায় সেরেস্তায় কাজ করতেন জোড়াসাঁকোর ঠাকুরদের জমিদার বাড়িতে। ওরা ছিল পিরালি বামুন, মানে মুসলমানদের ছোঁয়া লাগা বামুন। আমার তখন 9 বছর 9 মাস বয়স। ঘরে বসে পুতুলের সংসার সাজাই আর পুকুরে দাপাদাপি করি। হঠাৎ শুনলাম আমার বিয়ে ঠিক হয়েছে, মানে ঠিক করা হয়েছে। পাত্র জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের ছোট ছেলে, আমাকে নাকি দেখতে আসবে। তিনি আমায় দেখতে এলেন তার 2 বৌঠানের সঙ্গে। 6 ফুট 4 ইঞ্চি লম্বা, 23 বছরের তরুণ বলিষ্ঠ শরীর, শ্বেত পাথরের মতো গায়ের রং, চোখ মুখ থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। সঙ্গের 2 বৌঠানের নাম জানবে না? জ্ঞানদানন্দিনী ও নতুন বৌঠান কাদম্বরী। জ্ঞানদানন্দিনীর অসামান্য রূপ আর ব্যক্তিত্বের আলোকিত ছটার পাশে চুপচাপ ছোটখাটো রোগা পাতলা শ্যামলা রঙের কাদম্বরীকে সেদিন চোখেই লাগেনি। অনেক পরে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আমাকে পছন্দ করে বিয়ে করেছিলেন কেন। উনি বলেছিলেন মেজ বৌঠান বড্ড বেশি পীড়াপিড়ি করছিলেন। আমি বললাম, ঠিক আছে, যা ভালো বোঝো করো। বাসর ঘরে ভয়ে কেঁদে উঠেছিলাম। বাসর ঘর হয়েছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। আমার স্বামী নাকি বলেছিলেন তিনি বিয়ে করতে কোথাও যেতে পারবেন না। কোনো কর্মচারীর মেয়েকে বিয়ে করতে তার বাড়িতে তো নয়ই। আমাকে নিয়ে আসা হলো জোড়াসাঁকোর জমিদার বাড়িতে। এত বড় বাড়ি, এত লোকজন, এই প্রথম দেখলাম। এদের কথাবার্তা আদব কায়দা সব আলাদা। আমার স্বামীর মুখে যেন এক রাগ, আর সেই সঙ্গে এক বিষাদের ছায়া। সেই রাগে বাসর ঘরে যখন ভাঁড় খেলা শুরু হয়েছে, তখন উনি সব ভাঁড়গুলি ধরে উপর করে দিতে লাগলেন। ছোট কাকিমা চিৎকার করে উঠলেন, কি করছিস রবি? ভাঁড়গুলো সব উল্টে ফেলছিস কেন? একটু দূরে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রয়েছেন নতুন বৌঠান। আমার স্বামীর দিকে তাকিয়ে থাকা তার চোখ থেকে যেন আগুন ঝরছে। সেদিন বুঝিনি আমার স্বামীর কথাগুলো শুনে সব মেয়েরা কাদম্বরীর দিকে কেন আর চোখে তাকিয়েছিল। নতুন বৌঠানের সেই তাকিয়ে থাকা আর আমার স্বামীর সেই কথা আজও আমার মনে আছে। আমার বিয়ের 4 মাসের মাথায় ঘটল সেই মর্মান্তিক দুর্ঘটনা। দরজা ভেঙে দেখা গেল বিষ খেয়ে আত্মহত্যা করেছেন নতুন বৌঠান। সঙ্গে পাওয়া গেল 2টি চিঠি। প্রথম চিঠিটি আমার ভাসুরের উদ্দেশ্যে লেখা একটি আপাদমস্তক প্রেমের চিঠি। লিখেছেন,